स्वस्ति श्रीमन्महागणाधिपतये नमः। ॐ श्री सरस्वत्यै नमः। अस्मद्श्रीगुरुचरणकमलेभ्यो नमः। गुरुवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय ते नमः। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। बोलिए भक्तवत्सल भगवान की जय। एकादशी महारानी की जय। जय जय श्री राधे श्याम निताई गौर हरि बोल। এবার আমরা ফাল্গুন মাসের শুক্লপক্ষের যে একাদশী, এটাকে আমলকি একাদশী বলা হয়। এই আমলকি একাদশী বিষয়ে, আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য আমরা এবার শ্রবণ করব। সবাই মন দিয়ে শুনবেন। আমলকি একাদশীর মাহাত্ম্য কি, বা আমলকি একাদশী কেন করা উচিত, আমলকি একাদশী করলে কি ফল হয়, এই বিষয়ে ব্রহ্মাণ্ড পুরাণে সূর্যবংশী রাজা মান্ধাতা এবং বশিষ্ঠ মুনি হলেন সূর্যবংশীদের কুলগুরু। তাই এখানে মান্ধাতা আর মহর্ষি বশিষ্ঠ মুনির মধ্যে এই একাদশী বিষয়ে সংবাদ রয়েছে। এক সময় বদ ব্রহ্মণ মহাভাগ येन শ্রেयो ভবেন মম ইদৃক ব্রতম ব্রহ্ময়োনে তেনু কম্পাস্তে চেন্ময়ী। মান্ধাতা বশিষ্ঠ মুনির কাছে প্রশ্ন করলেন, হে গুরুদেব, আপনার কৃপা সবসময় আমাদের উপরে অনবরত বর্ষণ হচ্ছে। আপনার কৃপাতেই এই সূর্যবংশ প্রদীপ্ত হয়ে রয়েছে। কৃপা করে আমি আপনার কাছে সবথেকে শ্রেষ্ঠ যেই ব্রত, সেই একাদশী ব্রতের মধ্যে এই আমলকি একাদশী ব্রতের মহিমা আপনার কাছে জানতে চাই। আমলকি একাদশী ব্রত কি, এবং আমলকি একাদশী ব্রত করলে কি হয়? এমন কোন একাদশী আছে যে একাদশী করলে সমস্ত পাপ সহজেই ক্ষয় হয়ে যায়, যে সমস্ত পাপকে নাশ করে? তখন বশিষ্ঠ মুনি রাজা মান্ধাতাকে উপদেশ করলেন, রাজন খুব মন দিয়ে শুনবে। আমলক্যা ব্রতম রাজন মহাপাতক নাশনম মোক্ষদম সর্বলোকানাম গো সহস্র ফলপ্রদম। এই যে আমলকি একাদশী, এই আমলকি একাদশী যে জীব নিষ্ঠা সহকারে পালন করেন তার সমস্ত পাপ নাশ হয়। মহাপাতক নাশনম মোক্ষদম সর্বলোকানাম, সেই ব্যক্তি। বশিষ্ঠ মুনি তখন মান্ধাতাকে উপদেশ করলেন, রাজন মনে রাখবে, এই সংসারের মধ্যে পাপ অনেক প্রকারের হয়। কায়িক, বাচিক, মানসিকের মধ্যে হাজারো রকমের পাপ হয়। আর সেই সমস্ত পাপ থেকে বাঁচার জন্য, পাপ নাশের জন্য এই আমলকি ব্রত, যেটাকে আমলকি একাদশী ব্রত বলা হয়, ফাল্গুন মাস শুক্লপক্ষ একাদশী, এই আমলকি একাদশী ব্রত করিলে সমস্ত পাপ তার নাশ হয়ে থাকে। আর শুধু তাই নয়, সে মুক্তি লাভ করে এবং গো সহস্র ফলপ্রদম, সহস্র গো দানের ফল প্রাপ্ত হয়। এই বিষয়ে পুরাকালে পুরাণের মধ্যে খুব সুন্দর একটি প্রসঙ্গ রয়েছে। শ্রী বশিষ্ঠ মুনি বললেন, এই আমলকি একাদশীর ব্রত পালন করে এক মহাপাপী ব্যাদ মানে শিকারী, যে শিকার ইত্যাদি করে, জীব হত্যা করে, পশু হত্যা করে, পক্ষী হত্যা করে, মদিরা ইত্যাদি পান করে, মহাপাতকী সেই ব্যাদ এই একাদশী ব্রত করে পরমগতি প্রাপ্ত করেছে আর দিব্য ঐশ্বর্য লাভ প্রাপ্ত করেছে। মান্ধাতা তখন প্রশ্ন করলেন, গুরুদেব কৃপা করে আমাকে সেই প্রসঙ্গ বর্ণন করে শ্রবণ করান। শ্রী বশিষ্ঠ মুনি বললেন, পুরাকালে এক বৈদিশ নামক নগর ছিল। সেই বৈদিশ নগরে পরম প্রতাপী চন্দ্রবংশী রাজা শশবিন্দুর পুত্র চৈত্ররথ ছিলেন। সেই চৈত্ররথ পরম জ্ঞানী, বুদ্ধিমান আর পরম বৈষ্ণব ছিলেন। তিনি প্রত্যেকটি একাদশীর ব্রত করতেন, আর প্রত্যেকটি একাদশীর ব্রত তিনি নিরাহার থেকেই করতেন। আর শুধু একাদশী নয়, সেই একাদশীর সঙ্গে রাত্রিবেলায় হরিবাসর, রাত্রি জাগরণ ইত্যাদি, এগুলো সব নিজের সমস্ত সব সহচরদের ইত্যাদিকে নিয়ে তিনি করতেন। এক সময় তিনি এই ফাল্গুন মাসের শুক্লপক্ষ একাদশী, যেটাকে আমরা আমলকি একাদশী বলিয়া থাকি, এই ব্রহ্মাপুত্রী একাদশী এই কারণে বলা হয়েছে, কেন কি আমলকি ব্রহ্মার পুত্রী। তো সেই কারণে এই আমলকি একাদশী ব্রত উদযাপন করলেন। সেই ব্রতের মধ্যে সমস্ত সব বিধি বিধান দিয়ে তিনি একাদশীর ব্রত করে রাত্রিবেলায় হরিবাসরের আয়োজন করেছেন।
সেখানে কীর্তন ইত্যাদি আরম্ভ হয়েছে, সবাই মিলে উন্মত্ত হয়ে ভাবে কীর্তন ইত্যাদি করছেন। সেই সময় সেখানে এক ব্যাধ এসে উপস্থিত হয়েছে। সেই ব্যাধ পুরো দিন শিকার ইত্যাদি করে ক্ষুধা পিপাসায় ত্রস্ত হয়ে ঘুরতে ঘুরতে যখন হরিমন্দিরে এসে উপস্থিত হয়েছে, সেই হরিমন্দিরে রাজা তখন একাদশীর উদযাপন করছেন, হরিবাসর চলছে। সেই অবস্থায় সেখানে এসে বসে গেলেন। সমস্ত সব হরিবাসরের মধ্যে রাত্রি জাগরণ এবং ব্রত মহিমা ইত্যাদি শ্রবণ করলেন। সম্পূর্ণ দিনে যেহেতু ক্ষুধা পিপাসায় কিছু খেতে পারেনি, আর সেই রাত্রি জাগরণ করলেন। পরের দিন সকালে যখন সেখান থেকে বেরিয়ে গিয়ে তৎপশ্চাৎ গৃহে অন্ন ইত্যাদি গ্রহণ করলেন। সেই সূত্রে তার একাদশীর পারণও হয়ে গেল। এই আমলকি একাদশী করার ফলে সে যে সেই ব্রত সেদিন শ্রবণ করেছিল, একাদশীর ব্রত মহিমা শ্রবণ করেছিল, যে একাদশী কিভাবে করা উচিত, একাদশীর দিন কি কি খাওয়া উচিত নয়, আর সেদিন থেকে সে সংকল্প করে নিল যে আমি আর কোনোদিন জীব হত্যা ইত্যাদি করব না। যা পাপ করেছি সেটাকে সেখানেই সে গোবিন্দের চরণে সব অর্পণ করে দিয়ে ভগবত ভক্তিতে লীন হয়ে গেল। সময়কালে যখন তার মৃত্যু হয়েছে, মৃত্যুর পরে সে জয়ন্তী নামক এক নগরে সেখানে বিদুরথ নামে জন্মগ্রহণ করল। আর এই একাদশী, এই আমলকি একাদশী ব্রতের ফলে সে সেখানে সেই নগরের রাজা হয়েছে। চতুরঙ্গিনী সেনা নিয়ে সেই নগরের উপরে রাজত্ব করেছে। তৎপশ্চাৎ সেখানেই তার খুব সুন্দর এক পুত্র হলো, যার নাম হলো বসুরথ। সেই রাজা নিষ্ঠা করে এই জন্মেও প্রত্যেকটি একাদশী ইত্যাদির ব্রত করতে থাকতেন। আর তার সঙ্গে সমস্ত সব রাজ্য ইত্যাদি দিগ্বিজয় করেছেন। চারিদিকে তার খুব যশ বৈভব ঐশ্বর্য প্রতাপ ইত্যাদি বাড়ল। একবার সেই রাজা শিকার খেলতে বনে গেছেন। বনের মধ্যে ক্ষুধা পিপাসায় চারিদিকে যখন ঘুরে বেড়াচ্ছে, দেখতে দেখতে রাত্রি হয়ে গেল। সেই রাত্রিবেলায় তিনি সেখানেই এক বৃক্ষের নিচে বিশ্রাম করলেন। সেই অবস্থায় সেখানে তার কিছু শত্রুগণ উপস্থিত হয়ে গেছে। পূর্বে যাদেরকে যুদ্ধে পরাস্ত করেছে তারা সব সেই রাজাকে দেখে তাকে মারার জন্য উদ্যত হয়ে গেলেন। তারা সব চারদিক থেকে তাকে ঘিরে তার উপরে সমস্ত অস্ত্রশস্ত্র ইত্যাদি ঘাত করা আরম্ভ করেছেন। রাজা শুয়েছিল, রাজা কিছু বুঝতে পারেনি। সেই সময় রাজার দেহের থেকে এক দিব্য স্ত্রী প্রকট হয়ে সেই স্ত্রী নিজের হাতে চক্র নিয়ে সমস্ত সব যত শত্রুগণ ছিল তাদের সবার বধ করে দিলেন। রাজা যখন জাগ্রত হয়েছে, রাজা জেগে দেখলেন যে চারদিকে সমস্ত সব তার শত্রুগণ মরে পড়ে রয়েছে। রাজা বিস্মিত হয়ে গেলেন, এটা হলো কি করে, কে আমাকে মারতে এসেছিল বা কেই বা আমাকে বাঁচালো। সেই রাজাই চিন্তন করতে করতে যখন গৃহে এসে উপস্থিত হয়েছেন, সেই রাত্রিবেলায় তাকে স্বয়ং ভগবান শ্রীহরি স্বপ্নাদেশ করলেন যে তোমার রক্ষা স্বয়ং সাক্ষাৎ ভগবতী একাদশী মহারানী করেছেন। আর এই একাদশী হলো বিষ্ণু স্বরূপা। একাদশী হলেন স্বয়ং কেশব, গোবিন্দই স্বয়ং একাদশী, ভগবত অংশভূতা একাদশী, তার জন্য একাদশীও ভগবত স্বরূপা। সুতরাং যেই জীব এই আমলকি একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করে থাকে, নিরাহার করে বা ফলাহার করে, রাত্রি জাগরণ ইত্যাদি ব্রহ্মচর্য ইত্যাদি করে যে একাদশী পালন করে বা এই একাদশীর ব্রত মাহাত্ম্য ব্রত কথা শ্রবণ করে, বশিষ্ঠ মুনি মান্ধা তাকে বলছেন, হে রাজন, সে সমস্ত সব পাপ থেকে মুক্ত হয়ে সদা সর্বদার জন্য পরমধাম বৈকুণ্ঠ লাভ করেন। এই হলো ফাল্গুন মাসের শুক্লপক্ষ একাদশী, মানে আমলকি একাদশীর ব্রত মাহাত্ম্য। আজ এই ব্রত মাহাত্ম্যের সঙ্গেই একাদশী ভগবতীর শ্রীচরণে আমরা প্রণাম করে এখানে আপনাদের সবার শ্রীচরণে প্রণাম করি। রাধে রাধে।